স্বর্ণখচিত বিশুদ্ধ রেশমের নতুন গিলাফে সাজানো হলো পবিত্র কাবা শরীফকে। আপনারা অনেকেই জানেন না এই কালো চাদর, এই কিসওয়ার গায়ে কত কেজি স্বর্ণ থাকে, কত কেজি রৌপ্য থাকে এবং কত কেজি রেশমের তুলা থাকে, এবং এর মধ্যে কতটি কোরআনের আয়াত লেখা আছে এটা অনেকেই জানেন না। দেখেন এই যে কাবার কালো চাদর, এটা প্রতি বছর হিজরি সনের মুহররম মাসের প্রথম দিন পরিবর্তন করা হয়, এবং এই কাবার কিসওয়ার গায়ে 100 কেজি স্বর্ণের সুতা থাকে এবং 100 কেজি রূপার সুতা থাকে, এবং এর গায়ে 825 কেজি রেশমের সুতা থাকে এবং অন্যান্য আরো অনেক উপাদান থাকে, যার কারণে দেখবেন এই কালো গিলাফটাকে যখন আপনি দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা সুকুন, একটা শান্তি, একটা আনন্দের ঝর্ণা বসে যায়। এবং নবীজি বলেছেন এই কাবার দিকে যদি কেউ এমনি এমনি তাকায় থাকে তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কি দামি একটা জিনিস রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এবং এই কেসওয়া কাবার এই কালো গিলাফের গায়ে 30 থেকে অন্যান্য বর্ণনা এসেছে 68, এরকম কম বেশি হতে পারে, কোরআনের আয়াত লেখা আছে। এর মধ্যে থাকে সূরাতুল ইখলাস, এর মধ্যে থাকে আয়াতুল কুরসি, এর মধ্যে থাকে সূরা ইব্রাহিমের আয়াত, যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্য দিয়ে এই কাবাঘর প্রতিষ্ঠা হয়েছে। এইভাবে করে অনেকগুলো দিক নির্দেশনামূলক আয়াত থাকে। কিন্তু সবচেয়ে আনন্দের সংবাদ কি জানেন? এই কাবা শরীফের যে মূল ক্যালিওগ্রাফি, এটা যিনি আঁকেন, এই সৌন্দর্য যিনি করে থাকেন, ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আসলে দেখেন, আমাদের দেশের মানুষগুলো পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তারা কাজ করতেছে না। আজকে কাবার মতো জায়গায় আমাদের বাংলাদেশি মানুষেরা কাজ করে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য সৌভাগ্য এবং আনন্দের। এর জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন জীবনে একবার হলেও তুমি আমাদের কাবা শরীফ